আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি ঈদ স্পেশাল বোরহানি বানিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পুদিনা পাতা, কিছু ধনিয়া পাতা, 3টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ সরিষা নিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে একটা মিক্সার জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন নিয়েছি বড় একটা পাত্র, আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম টক দই। এটা আমার নিজের হাতে বানানো টক দই। এখন আমি পুরাটাই নিয়ে নিব ঢেলে। আসছে কোরবানি ঈদে আপনারা অবশ্যই বাসায় এই বোরহানিটা বানাবেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম পুদিনা পাতা, কাঁচামরিচ আর সরিষা, সেগুলো। এখন দিয়ে দেব ধনিয়া আর জিরা, একসাথে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। টোটাল 1 চামচ আছে এখানে। দিয়ে দেব আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়া, আরও দিয়ে দেব বিট লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দেব লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। এখন দিয়ে দেব আমি 1.5 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। দিয়ে দেব 1.5 টেবিল চামচ লেবুর রস। এখন আমি খুব ভালো করে সব একসাথে মিক্স করে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে। ঈদে দেখা যায় আমরা অনেক রিচ খাবার খাই, তখন যদি 1 গ্লাস বোরহানি হয় আমাদের পেটটা একদম ঠান্ডা হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় এই বোরহানিটা বানিয়ে খাওয়ার জন্য। আর নিজের হাতে বানাতে পারলে তো কোনো কথাই নেই। নিজের হাতের জিনিস বানিয়ে খেলে খুবই আনন্দ লাগে নিজের কাছে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এই হাফ কাপের মতো। এখন খুব ভালো করে মিশিয়ে ছেঁকে নেব। এই তো এখন আমি ছেঁকে নিচ্ছি। তাছাড়া ঈদের সময় পোলাও বিরিয়ানি খাওয়ার পরে বোরহানি খেলে হজমেও খুব উপকার হয়। এই তো তৈরি হয়ে গেলো। এখন আমি 2টি গ্লাসে ঢেলে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।